প্রকৃতি থেকে শুরু, প্রকৃতিতেই শেষ। একদম। তো বন্ধুগণ, কী অবস্থা, কী হালচাল সবার? আজকে কাজে যাইনি, তো আজকে বাইকটাকে একটু মডিফাই করবো হালকা পাতলা। আর এই যে স্ট্যান্ডটা আছে এটা লাগিয়েছিলাম, এর আগের স্ট্যান্ডটা ভেঙে গেছে, প্রচণ্ড জার্কিং হয়। তো এর জন্য মোবাইল কভার নিয়েছি একটা, আর একটা গোপ্রো লাগানোর জন্য একটা এখানে হ্যান্ডেল কি বলে এটাকে ক্লিপ লাগাবো, যাতে সহজে আমি গোপ্রো লাগাতে পারি। আর এটা খুলে ফেলবো, কারণ এটা অত্যাধিক আওয়াজ হয়, মানে এটা লাগিয়ে ভিডিও করতেই পারি না, ঝানঝান ঝানঝান আওয়াজ হতেই থাকে। তো আগে এটা খুলি। এই মোবাইল কভারটা কিনেছি আমি মেশো থেকে, কাছে নিয়ে আসো, একটু দূরে রাখলে হবেই। এই যে এটা কিন্তু মোবাইল কভার, যতটা ভালো ভেবেছিলাম ততটা ভালো না। এখানে দেখিয়েছিল চার্জারের সিস্টেম করা আছে, আমাকে দেখতে পাচ্ছে কি? এখানে চার্জারের সিস্টেম করা আছে কিন্তু নেই, চার্জ দেওয়া খুব প্রবলেম হয়ে যাবে, এটা রিটার্ন হয়ে যাবে। ঠিকঠাকই ছিল মোটামুটি, তারপর দেখিয়ে দিই তোমাদের কেমন হয়। এরকম হয়, এরকম এটা রিটার্ন হয়ে যাবে, কারণ এখানে ছিদ্র করা নেই, চার্জ দেওয়ার কোনো অপশান নেই এখানে গোপ্রো লাগানোর জন্য, যাতে সহজে তোমাদের সাথে আমি ফেস ক্যাম ভিডিও করতে পারি। তো চলো ঝটপট লাগিয়ে নিই, সঙ্গে থাকো। ঠিক আছে, তো এখানে গোপ্রোটা লাগালে কেমন ভিউ হয় সেটা তোমাদের সাথে একবার শেয়ার করি। এটা লাগালাম হচ্ছে তোমাদের সাথে ফেস ক্যাম ভিডিও দেওয়ার জন্য, মানে ফেস দেখি যাতে তোমাদের সাথে ভিডিও করতে পারি, তো এই জন্য এটা লাগানো। ঠিক আছে, হেলমেটে লাগানো থাকলে তো সেভাবে তোমাদের সাথে ফেস দেখাতে পারি না, আর তোমরা আমাকে মনেও রাখতে পারো না, তো এই জন্য এই সিস্টেমটা করা আর কি। তো এটাও আমি খুলে দেবো, এই যে দেখো এটাও আমি খুলে দেবো। আজকে বিকেলে একটা প্রোগ্রাম আছে, এক জায়গায় যাবো শ্যুট করতে, ক্যামেরার কাজ আছে। নমস্কার বন্ধুগণ, কি খবর সবার? তো আমরা এখন বর্তমানে এক জায়গায় উপস্থিত আছি, এই জায়গাটা কিন্তু সবার কাছে খুব পরিচিত। প্রদীপাকে বেড়ে দাও তো একটা, আমাকে একটা বেড়ে দিয়ে যা, ব্লগ করছে। ঠিক আছে, আমরা এখন আছি মাকড়সা পুকুর। নমস্কার দাদা। আর এই যে আমাদের অ্যাঙ্কার বাবু। ঠিক আছে, আজকে আমরা 2 থেকে 3 মিনিটের একটা শট নেওয়ার জন্য আমরা এখানে এসেছি, উপস্থিত হয়েছি আর কি। পিছনে আমবাগান, এখানে আমার মনে হয় প্রকৃতির দৃশ্যটা খুব সুন্দর দেখানো যাবে। আর এখানে আমরা এখন সিলেক্ট করেছি জায়গাটা, এখানে আমরা শ্যুট করবো এখন। এই যে আমার ক্যামেরার ব্যাগ, ঠিক আছে, আমি আছি, বাপিদা আছে, আর ওপাশে 3 জন দাদা আছে। তো যাই হোক, উনি হচ্ছে আমাদের অ্যাঙ্কার বাপিদা, আর আমরা হচ্ছে ক্যামেরাম্যান। ঠিক আছে, আর এই জায়গাটা কিন্তু খুব পরিচিত জায়গা। ঠিক আছে, এই যে দেখো, কাজে এসে ছাড় নেই। ঠিক আছে, এটা আমি বৌদিকে পাঠাবো, এটা আমি বৌদিকে পাঠাবো। ঠিক আছে, আজকে অমিতদা রেডি হয়ে গেছে। কি অবস্থা অমিতদা? এই তো দাদা চলছে। এই পুকুরটা কিন্তু বেশ বড়, আর যেহেতু আমাদের শটটা মানে যে শ্যুটটা আমরা এখন নেবো সেটা কিন্তু প্রকৃতির মাঝে আমাদের শ্যুট নিতে হবে, তো এই জন্যই প্রকৃতির মধ্যে আসা, এখানে শ্যুটটা নেব। অবস্থা মানে পাগলামি একটা সীমা থাকে কিন্তু, দেখতে পাচ্ছ? ও লাভলি লাভলি লাভলি। ভাবি, আমরা কী কারণে এসেছি এখানে? অ্যাকচুয়ালি পরিবেশ আজকে বিপর্যস্ত, একদম। তাই বিপর্যস্ত পরিবেশকে রক্ষা করার জন্য আমাদেরকে একটা ইন্টারভিউ দিয়েছে আমাদের সেফ স্টোরি ভিডিওর যে চ্যানেল আছে, আমাদের যে পডকাস্ট চ্যানেল আছে সেফ স্টোরি, আপনারা দেখবেন। তাতে আমাদেরকে একজন প্রতিবেদন দিয়েছেন, তিনি বারাসাত নবপল্লী বয়েজ হাই স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক অরিন্দম দে। তো তিনি যে বিষয়টা নিয়ে বলেছেন পরিবেশকে কিভাবে রক্ষা করা যায়, সেই বিষয়ের ইন্ট্রোডিউসিং ভিডিও শুরু করার জন্য আমরা এখানে আজকে শ্যুটটা করতে এসেছি প্রকৃতির মাঝখানে। এটাই আমাদের থিম, প্রকৃতি থেকে শুরু, প্রকৃতিতেই শেষ। একদম। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, আমাদের সেট আপ রেডি করতে হবে। এদিকে সব আমাদের, এই যে একটা ক্যামেরা বেরোচ্ছে, আমার কাছে একটা ক্যামেরা, একটা স্ট্যান্ড। আমার স্ট্যান্ডটা কই? এই যে আমার স্ট্যান্ড। তো চলো আমরা রেডি করে নিই। বিড়ির প্যাকেট, হ্যাঁ, বাহ কি সিন হ্যাঁ। কারা বিড়ি খায় এসব? তালা হারামিগুলো সব বিড়ি খায়। সুবল বিড়ি, সেই একই গন্ধ। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমরা কিন্তু এখন পুরো প্রকৃতির মধ্যে আছি, আম গাছে বল ধরেছে। একটা বিষয় প্রদীপ ক্লিয়ার, একদম। আমরা একটা সিরিয়াস বিষয়ে কিন্তু ভিডিও করতে চলেছি, যেটা সকলের জানা দরকার, সবার বোঝা দরকার, এবং সবাইকে আমাদের সঙ্গে থাকা দরকার। একদম। তাই বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করব, প্রদীপের ভিডিওটার মাধ্যমে পরিবেশ সচেতনতা এবং আমাদের সেফ স্টোরির ভিডিওর মাধ্যমে পরিবেশ সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার, এটা একটা রিকোয়েস্ট। আর আমি কথা দিচ্ছি, আমার এই ভিডিওতে বাপিদাদের লিঙ্কটা আমি অবশ্যই ডিসক্রিপশনে দেবো, তোমরা কিন্তু অবশ্যই দেখবে, সাবস্ক্রাইব করবে, আরও লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে।
কারণ তোমরাই পারো সুন্দর এই সমাজটাকে নতুনভাবে আবার সাজাতে। তো আমাদের প্রস্তুতি প্রায় শেষের পথে। আমাদের এদিকে ক্যামেরা সেট হয়ে গেছে, অমিত একটা ক্যামেরা নিয়েছে, আর এখানে আমার ক্যামেরাটা লাগানো আছে, ওদিকে দাদা একটা ক্যামেরা নিয়েছে। তো টোটাল আমাদের আজকে শ্যুট হবে 3টে ক্যামেরা দিয়ে, আর আমাদের অ্যাঙ্কার বাবু আপনার মিডলে দাঁড়িয়ে আছেন। তো চলো আমরা শ্যুট শুরু করছি এখন। আমাদের রেডি তো? একটা হাই বলে দাও। ওকে ওকে দাদা, হ্যালো হ্যালো, রেডি তো ভাই? রেডি, ওকে। তো চলো আমরা শ্যুট শুরু করছি। ওকে হচ্ছে, চলো আগে একটা শট কমপ্লিট করি। ফার্স্ট টেক নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন বাপিদা চেক করছে। তো ফার্স্ট টেকই ভালো হয়েছে, তারপরেও আমরা আরেকবার টেক নেব, মানে আরেকটা ভিডিও করব। নমস্কার, সেফ স্টোরিতে আপনাদের সকলকে স্বাগত। স্টুডিওর গণ্ডি পেরিয়ে সেফ স্টোরি আজকে প্রকৃতির মঞ্চে, কারণ প্রকৃতি আজকে বিপর্যস্ত। কেউ কি ভেবেছেন আজকে অ্যামাজন জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস। পৃথিবীর প্রায় 80% অক্সিজেন আসে অ্যামাজন জঙ্গল থেকে। সেই অ্যামাজন জঙ্গল কাটা পড়ছে। আমরা মাছ, মাংস, ডিম, দুধ সমস্ত কিছু নিয়ে আসি যে ক্যারি ব্যাগ থেকে, সেই ক্যারি ব্যাগ থেকে শুরু করে লজেন্সের র্যাপার পর্যন্ত ব্যবহার করি প্লাস্টিকের, এবং ব্যবহার করার পরে যত্রতত্র সেটাকে ফেলে মাটির জলস্তরকে আমরাই করছি অবরুদ্ধ। আজ থেকে 20, 30 অথবা 40 বছর, তারপরে পানীয় জলের জন্য হাহাকার করতে হবে আমাদের। একটা বিড়ির কামাল দেখ। আমি একবারে পুরো একটা বিড়ির বান্ডিল আমার গালে ঢুকিয়ে টানতে পারি। এটা তাও সুবল বিড়ি, যদি কামাল বিড়ি হতো তাহলে কত বড় কামাল হতো। আমি কতদিন পরে বিড়িটা খেয়ে পেট ঝেড়ে হয়ে গেছি। যে তাও বিড়ি উল্টো ধরেছে। অন্তত সিগারেট নিয়ে তোল। আমরা গরিব আদমি, এইটা আমরা জানতাম। আমরা গরিব আদমি। এর জন্য তো সিগারেট কিনতে পারেনি কেউ। পুষ্পা পুষ্পা ভাও। বন্ধুগণ, ঘড়ির টাইম এখন 5:47, আর অলরেডি আমাদের কিন্তু শ্যুট কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তারাবির নামাজও শুরু হয়ে গেছে, কারণ আমরা যেখানে শ্যুট করছি তার পাশে একটা মসজিদ আছে। তো যাই হোক, আমাদের শ্যুট কমপ্লিট। অবশ্যই তোমরা বাপিদাদের ভিডিও দেখো, কেমন লাগে অবশ্যই জানিও। আর আজকের ভিডিও এখানে শেষ করবো। তো তার আগে আমি ক্যামেরাগুলো গুছিয়ে নিই, ঠিক আছে? এই যে আমার ক্যামেরা। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো আগে ক্যামেরাগুলো প্যাক করি। তো দেখতে পাচ্ছ কতটা অন্ধকার হয়ে গেছে, আর এদিকে সেই বড় পুকুর, মাকড়সা পুকুর। তো যাই হোক, এই ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। এখনের মতো টাটা।